রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। নবীজি বলতেছেন যে তোমরা যখন মুয়াজ্জিনের শব্দ শুনবে, আযান শুনবে, ফাকুলু, তখন তোমরাও বলো মিসলা মা ইয়াকুল, তার বলার প্রত্যুত্তরে তোমরা সেভাবেই বলো। সুম্মা সাল্লু আলাইয়া, তারপর আমার উপর দরুদ পড়ো। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, কারণ আমার উপর একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সুম্মা সাল্লু সাল্লাল্লাহু আযজা ওয়া জাল্লা লিল ওয়াসিলাতা, তারপরে তোমরা আমার জন্য ওয়াসিলার দোয়া করো। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাতি, কারণ এই জান্নাতে একটি উচ্চ মর্যাদার স্থান আছে, মর্যাদার একটা স্থান আছে। জান্নাতের মধ্যে সর্বোচ্চ একটা স্থান আছে। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে উচ্চ মর্যাদা সম্পন্ন একটা স্থান আছে। লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহি তাআলা, যা আল্লাহর বান্দাদের মধ্যে শুধুমাত্র একজন বান্দাকে আল্লাহ পাক দান করবেন। শুধুমাত্র একজন বান্দাকে আল্লাহ পাক দান করবেন, এই জান্নাতের সর্বোচ্চ মাকাম। ওয়া আরজু আমি আশা রাখি আন আকুনা আলা হুয়া, আর আমি উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি আমি। সুবহান। জান্নাতের মধ্যে একটা উচ্চ মর্যাদার স্থান আছে। এই মর্যাদার জন্য তোমরা আমার জন্য দোয়া করবে, আর এই মর্যাদার স্থানটা, এই মাকামটা শুধুমাত্র আল্লাহ একজন বান্দাকে দান করবেন। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আশা রাখি যে আমি সেই ব্যক্তি। ফামান সাআলাল্লাহু লিল ওয়াসিলাতা হাল্লাত আলাইহি শাফাআ, যদি তোমরা আযানের পরে আমার জন্য ওয়াসিলার দোয়া করো, তাহলে আমি সেই মর্যাদা সম্পন্ন ব্যক্তি গ্যারান্টি দিলাম, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য শাফাআত করা আমার ওয়াজিব হয়ে যাবে।